শীতকালে বিভিন্ন শাকসবজির মধ্যে পালং শাকের কদরটা কিন্তু একটু বেশিই থাকে। আর এই শাকটা আমারও বেশ পছন্দের। যখনই ঘরে পালং শাক আনা হয়, শীতকালীন অন্যান্য সবজির কম্বিনেশনে আমি এই রেসিপিটাই করে থাকি। ভীষণ মজাদার একটা রেসিপি হয়ে থাকে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করার জন্য আগে আমার রেসিপিটাকে দেখে নিন। এই রেসিপিতে কুমড়ো বড়িটা বেশ ভালো লাগে খেতে, কিন্তু আমার কাছে ছিল না, যার কারণে আমি মুগ ডাল এবং মসুর ডাল বেটে তারপর একটু বড়ি ভেজে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে ২ টো শুকনো মরিচ, ২ রকম জিরা এবং ৫ ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কয়েক রকমের সবজি কেটে নিয়েছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন হলুদ এবং স্বাদমতো লবণ দিয়ে আমি এই সবজিটাকে একটু ভেজে নেব। এখানে আমি লাউ, বেগুন এবং ফুলকপি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এরপর একটা পাকা টমেটো কেটে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে আমি পোলাও চালের সাথে ২ রকমের বাদাম একটু বেটে নিয়েছি। এটা আমি এই সবজির মধ্যে দিয়ে দিব। গ্রেভিটাকে ঘন করবে এবং একটা ভালো টেস্ট দিবে। সবজিটা সেদ্ধ হয়ে আসার পরে আমি পালং শাকটা দিয়েছি। এটা আমি আগে দেইনি। কালারটা নষ্ট হয়ে যাবে এবং ওভারকুকড হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। তো যাই হোক, আমার শাকটাও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে আবার একটু লবণ দিয়েছি স্বাদমতো এবং স্বাদ বাড়ানোর জন্য সামান্য চিনির ব্যবহার করেছি। আর হচ্ছে প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি, সাথে ভেজে রাখা বড়িটাও এখন দিয়ে দিলাম। আপনার সবজি থেকে যদি পর্যাপ্ত পানি বেরিয়ে আসে তাহলে আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমার মনে হয়েছিল একটু পানির প্রয়োজন, যার কারণে আমি দিয়েছি। এখানে বেটে রাখা বাদাম এবং পোলাও চালের যে মিশ্রণটা সেটা আমি একটু পানিতে গুলে দিয়ে দিলাম। আমার রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা দিয়ে দিয়েছি বেশি করে। রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি এখন। তো এটাকে আমি এখন বেড়ে নিচ্ছি একটা বাটিতে। এই সবজিটা এতটাই মজার হয়ে থাকে, আসলে কেউ না খেলে বুঝতে পারবেন না। আর হেলদি তো অবশ্যই। এটা আপনি রুটি, পরাটা, ভাত সবকিছুর সাথেই খেতে পারবেন। ইনফ্যাক্ট আপনি এটা এমনিও খেয়ে নিতে পারবেন, এতটাই মজার হয়ে থাকে। দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও অসাধারণ। অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন।